কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দূরত্বে আজকে এমন একটা মন্দিরের সন্ধান দেব, যে মন্দিরটাকে নদিয়া জেলার দ্বিতীয় মায়াপুর বলা হয়। আপনাদের পরিবার প্রিয়জন নিয়ে যদি একদিনের ছুটিতে ঘুরতে আসতে চান এই ছোট্ট মায়াপুরে, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য সেরা হতে পারে। হ্যাঁ, আজকে আপনাদের দেখাতে চলেছি নদিয়া জেলার দ্বিতীয় মায়াপুর, যেটা কিন্তু রানাঘাটের হবিবপুরে অবস্থিত। প্রথমে বলি আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন। আপনারা প্রথমে শিয়ালদা স্টেশন থেকে ধরে নেবেন শান্তিপুর লোকাল। শান্তিপুর লোকাল ধরে আপনারা চলে আসবেন হাবিবপুর স্টেশন থেকে নেমেই যে কোনো টোটোকে বললে আপনাদের নামিয়ে দেবে একদম গেটের সামনে। ভাড়া পড়বে মাথা পিছু 10 টাকা করে। গেট দিয়ে ঢুকে আপনারা পেয়ে যাবেন এমন একটা সুদর্শন মন্দির। মন্দিরের ঠিক সামনে রয়েছে দারুণ একটা পরিবেশ, যেখানে অনেক গাছগাছলা দিয়ে কিন্তু সুন্দর পরিপাটিভাবে সাজানো আছে। মন্দিরের ঢোকার সময় আপনারা দেখতে পারবেন পাশে রয়েছে একটা মিষ্টির দোকান, যেখানে আপনি পেয়ে যাবেন মিষ্টির পাশাপাশি যারা মহাপ্রসাদ গ্রহণ করতে তাদের কিন্তু ওইখান থেকেই টিকিট করতে হবে। এরপর আমি সোজা চললাম একদম মেন মন্দিরের মধ্যে। দুঃখের বিষয় আমি গিয়েছিলাম বিকাল 4টের দিকে, আর এই সময় কিন্তু মন্দির বন্ধ থাকে, যার কারণে আমি নিজেও জগন্নাথ দেবের দর্শন পাইনি আর আপনাদেরও দর্শন করাতে পারিনি। মন্দিরটা খোলা হবে একদম বিকাল 6টা নাগাদ। প্রতিদিন সন্ধ্যা হলে জগন্নাথ দেবের সামনে হাজার হাজার ভক্ত কৃষ্ণ প্রেমে মেতে ওঠে। তার পাশাপাশি দুই সাইডে রয়েছে বিভিন্ন ধরনের স্টলগুলোতে আপনাদের পছন্দ মতো কিন্তু অনেক ধরনের জিনিস আপনারা পেয়ে যাবেন। আপনাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি আপনাদেরকে জগন্নাথ দেবকে দর্শন করাতে পারলাম না। এরপর মন্দির থেকে বের হয়ে আমরা কিন্তু ভিতরের দিকে চললাম। ভিতরটা বেশ দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। চারিদিকে রয়েছে সবুজে ঘেরা বেশ বড় বড় গাছ, যেটা কিন্তু আপনারা মন্দির দর্শনের পাশাপাশি একটা আলাদাই অনুভূতি পাবেন। মন্দির থেকে কিছুটা এগিয়ে গেলে আপনারা দেখতে পারবেন বেশ দারুণ একটা বড় সাইজের রান্নাঘর। এইখানেই কিন্তু আপনারা পাবেন জগন্নাথ দেবের মহাপ্রসাদ। মন্দিরের মধ্যে আসলে আপনাদের সবথেকে ভালো লাগবে এই প্রাকৃতিক দৃশ্যগুলো। রান্নাঘর দেখার পর আপনাদের চোখে পড়বে এই বিশাল বড় 5তলা বিশিষ্ট ভবনটি। আপনারা যদি চান যে একদিন এখানে থেকে আমরা পুরো মন্দিরটা ঘুরতে পারবো, তাহলে আপনাদের জন্য রয়েছে এই ভবনটি। এখানে আপনারা কিন্তু থাকতে পারবেন একদম আরামদায়ক ভাবে। ভবনটিতে রয়েছে লিফটের সুব্যবস্থা। আপনারা যদি আপনাদের পার্সোনাল গাড়ি নিয়ে আসেন, তারও জন্য রয়েছে পার্কিং এর সুব্যবস্থা। তারপর একটু সামনের দিকে এগোতেই দেখতে পারলাম জগন্নাথ দেবের রথ। কয়েকদিন আগে এই রথে করেই কিন্তু জগন্নাথ দেব মাসির বাড়ি গিয়েছিলেন। সত্যি কথা বলতে আপনারা যদি এই মন্দিরে রথের দিন আসেন, তাহলে আপনারা দেখতে পারবেন এখানে কত দূর দূরান্ত থেকে লোক আসে এই রথ টানার জন্য। ভবনের একদম ঠিক পেছনে রয়েছে গোশালা। চলুন এবার একটু গোশালার মধ্যটা দর্শন করে আসি। দেখুন কত বড় সাইজের একটা গোশালা এখানে কিন্তু রয়েছে, কিন্তু এই মাঠে এখন গোমাতাকে কিন্তু বের করা হয় না। আমি আপনাদের গোমাতাকে কাছ থেকে দর্শন করাতে পারলাম না, কারণ আমি গিয়েছিলাম একটু বন্ধের টাইমে, যার কারণে কিন্তু বেশ অনেক জায়গায় বন্ধ ছিল। যাই হোক, নেক্সট কোনো ভিডিওতে আপনাদের পুরো সবকিছুই দেখানোর চেষ্টা করব। এরপর আপনারা আরেকটু এগোলেই পেয়ে যাবেন এমন সুন্দর একটা পরিবেশ, যেখানে আপনারা বসে একটু পরিবার পরিজনের সঙ্গে বেশ দারুণ একটা সময় কাটাতে পারবেন। ঠিক তার পাশে রয়েছে বিশাল বড় একটি মাঠ, যেখানে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। আর এই পাশেই যে টিন শেডের স্থানটি দেখতে পাচ্ছেন, জগন্নাথ দেবকে স্নান যাত্রার দিনে এইখানেই স্নান করানো হয়। এছাড়া মন্দিরের যে কোনো প্রোগ্রামের সময় এই স্থানটিতে এই প্রোগ্রামগুলো করা হয়। আপনারা যদি বাসেও আসেন, তারপরেও আপনাদের বাসগুলো রাখার কোনো প্রবলেম হবে না। আর দেখুন দূর থেকে মন্দিরের চূড়াটা কত সুন্দর লাগছে। আর যেহেতু এই মন্দিরটা আমার বাড়ি থেকে মাত্র হাঁটা পথ 5 মিনিট লাগে, যার কারণে কিন্তু আমরা প্রায় এই মন্দিরে এসে একটা দারুণ সময় কাটাই। মন্দিরের পার্কিং এ একদম লাস্টে রয়েছে একটা সুন্দর পুকুর। এখন অবশ্য পুকুরটার একটু জল কম, যার কারণে কিন্তু দেখতে অতটাও ভালো লাগছে না। বর্ষার সময় এখানে কিন্তু আপনারা পদ্ম ফুলও ফুটতে দেখতে পারবেন। এছাড়া আপনারা এই পুকুরে দেখতে পারবেন দারুণ বড় বড় সাইজের সাদা বক পাখি। যখন এই পুকুরটা পরিষ্কার করা হয়, তখন কিন্তু দেখতে বেশ দারুণ লাগে।
আর এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু মন্দিরের 2 নাম্বার গেট। আপনারা যদি বাস, বাইক বা কার নিয়ে আসেন তাহলে কিন্তু এই গেট দিয়ে আপনাদের প্রবেশ করে গাড়ি পার্কিং এ রাখতে হবে। মন্দিরের একদম সামনে রয়েছে জুতা রাখার দারুণ সুবিধা, যেখানে আপনাদের জুতাগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন। মন্দিরের পুরো জায়গাটা একটু একটু করে তো ঘুরে দেখালাম, এখন আপনারা একটু মন্দিরের দৃশ্যটা দেখুন, কি অপূর্ব লাগছে দেখতে। যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে ততটুকু আপনাদের কিন্তু দেখাতে পেরেছি। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিবেন। সবাই একবার বলুন জয় জগন্নাথ।